আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কৃত্রিম উপগ্রহের 4টি এমসিকিউ সলভ করব এবং কৃত্রিম উপগ্রহ সম্পর্কিত যে সূত্রগুলো আছে সবগুলো সূত্র আমরা দেখব। একটি কৃত্রিম উপগ্রহের কক্ষপথের উচ্চতা সমীকরণ কি হবে? এখানে 4টা দেওয়া আছে, এর মধ্যে 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক, মানে কোন সূত্রটা সঠিক সেটা চুজ করতে হবে। তো কৃত্রিম উপগ্রহের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করা হলো। 1 নম্বরে হলো ভূপৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহের উচ্চতা বা কৃত্রিম উপগ্রহটা যে কক্ষপথে ঘুরতেছে সেই কক্ষপথটা ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অবস্থিত সেই বিষয়টা আমরা দেখি। সেটা হলো gmt স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। এইখানে জি এর পরিচয় হলো ক্যাপিটাল জি এর পরিচয় সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, ক্যাপিটাল এম এর পরিচয় পৃথিবীর ভর এবং টি এর পরিচয় হলো কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল এবং আর এর পরিচয় হলো ক্যাপিটাল আর এর পরিচয় কি পৃথিবীর ব্যাসার্ধ। আচ্ছা, এইচ এর আরেকটা সমীকরণ আছে, সেটা হলো জি আর স্কয়ার টি স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস ক্যাপিটাল আর। এইখানে জি এর পরিচয় হলো ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, এরপরে আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, অনুরূপ আর কি ওই যে পর্যায়কাল পৃথিবীর ভর এগুলো। তো এইখানে কোন সমীকরণটা এটার সাথে মিলে যায়? এইচ এর সমীকরণটা দেখো এটার সাথে মিলে যায়, কিন্তু এটার সাথে মিলে যায়, তার মানে অ্যান্সার হবে ক নাম্বারটা। এরপরে কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ নির্ণয়ের সূত্র। রৈখিক বেগ v ইকুয়াল রুট ওভার gm ডিভাইডেড বাই r প্লাস h, এইটা একটা সূত্র রৈখিক বেগের। আরেকটা সূত্র হচ্ছে রুট ওভার gr স্কয়ার ডিভাইডেড বাই r প্লাস h। আরেকটা সূত্র হচ্ছে g প্রাইম রুট ওভার g প্রাইম ডিভাইডেড বাই r প্লাস h। তো g প্রাইম হলো ভূপৃষ্ঠ হতে h উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, g হলো ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, g প্রাইম ভূপৃষ্ঠ হতে h উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, r হলো পৃথিবীর ব্যাসার্ধ। দেখো যেখানে দেখবা জিএম, যেখানে জিএম এর পরিবর্তে জি ক্যাপিটাল এম এর পরিবর্তে সবসময় জি আর স্কয়ার বসানো যায়। সবসময় কি বসানো যায়? জি ক্যাপিটাল আর ক্যাপিটাল ক্যাপিটাল আর স্কয়ার। এটা একটা সূত্র হিসেবে মনে রাখো। এইটা একটা সূত্র হিসেবে মনে রাখো মহাকর্ষ চ্যাপ্টারে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, যে ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম ইকুয়াল স্মল জি ইন্টু ক্যাপিটাল আর স্কয়ার, মানে জি এম ইকুয়াল জি আর স্কয়ার। এটা একটা সূত্র, জি এম ইকুয়াল কি জি আর স্কয়ার, এটা একটা সূত্র। দেখো এইখানে জি এম এর পরিবর্তে জি আর স্কয়ার বসানো হয়েছে। এইভাবে প্রত্যেকটা সূত্রে এইভাবে বসানো হয়, প্রত্যেকটা সূত্রে দেখবা এই জিনিসটা বসানো হয়। আচ্ছা, কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল নির্ণয়ের সূত্র। পর্যায়কাল টি ইকুয়াল 2 পাই ডিভাইডেড বাই রুট ওভার জিএম ইন্টু আর প্লাস এইচ টু দি পাওয়ার অল টু দি পাওয়ার 3/2, এইটা একটা সূত্র। পর্যায়কাল আরেকটা সূত্র হচ্ছে 2 পাই বাই ভি ইন্টু আর প্লাস এইচ, ভি মানে হলো কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ, যেটা উপরে আমরা দেখলাম। আরেকটা সূত্র হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই রুট ওভার জি আর স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ টু দি পাওয়ার 3/2। দেখো এখানে রুট ওভার জিএম ছিল, সেটা এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে রুট ওভার জি আর স্কোয়ার, মানে এই যে এখানে আমি দেখাইলাম যেটা জিএম ইকুয়াল জি আর স্কোয়ার, সেই জিনিসটা এখানে প্রয়োগ করা হয়েছে। এই যে এখানে জিএম ইকুয়াল জি আর স্কোয়ার, এই জিনিসটা প্রয়োগ করা হয়েছে। এরপরে সমীকরণটা যেটা কৃত্রিম উপগ্রহের বিভব শক্তি ইপি, ইপি ইকুয়াল মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এটাকে আবার লেখা যায় মাইনাস জি আর স্কোয়ার ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এই দেখো এই জি এম এর পরিবর্তে এখানে কি বসানো হয়েছে? জি আর স্কোয়ার বসানো হয়েছে, জাস্ট এতটুকুই। তো স্মল এম হলো কৃত্রিম উপগ্রহের ভর আর ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, আর কি পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হচ্ছে কৃত্রিম উপগ্রহটা কত উচ্চতায় ঘুরতেছে সেইটা। তারপর 5 নাম্বার সূত্রটা দেখো, কৃত্রিম উপগ্রহের গতিশক্তি ইকে ইকুয়াল হাফ ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ ইকুয়াল হাফ। দেখো এইখানে জিএম এর পরিবর্তে কি বসানো হয়েছে? জি আর স্কোয়ার বসানো হয়েছে, জি আর স্কোয়ার এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তো ক্যাপিটাল এম ইকুয়াল পৃথিবীর ভর, স্মল এম ইকুয়াল পৃথিবীর কৃত্রিম উপগ্রহের ভর, ক্যাপিটাল আর ইকুয়াল পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। তো মোট শক্তি, কৃত্রিম উপগ্রহের মোট শক্তি বা কাক্ষিক শক্তি ই ইকুয়াল লেখা যায় মাইনাস হাফ জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এই ছিল কৃত্রিম উপগ্রহ সম্পর্কিত 6টা সূত্র, যেগুলো সিকিউ এবং এমসিকিউ সব জায়গাতেই তোমার প্রয়োজন হবে। এই 6টা সূত্র খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। এবং সূত্রে কার কি পরিচয়, স্মল এম এর পরিচয় কি, ক্যাপিটাল এম এর পরিচয় কি, আর এর পরিচয় কি, এইচ এর পরিচয় কি, ভি এর পরিচয় কি, এগুলো জানা থাকা লাগবে। এরপরে দেখো একটা প্র্যাকটিস প্রবলেম, মানে এটা একটা এমসিকিউ, এটাও বোর্ডে আসা এমসিকিউ। ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণরত কোন কৃত্রিম উপগ্রহের বেগ কত, মানে কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগটা এখানে দেখাইতে বলছে। তো রৈখিক বেগের সূত্রগুলা কি? রৈখিক বেগের সূত্র দেখো এখানে কয়টা সূত্র আছে? রৈখিক বেগের 3টা সূত্র আছে, এখানে রৈখিক বেগের 3টা সূত্র দেওয়া আছে।
তিনটা সূত্রের মধ্যে কোনটা এখানে ব্যবহার হবে দেখো। এখানে ভি ইকুয়াল দেওয়া আছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, আর একটা দেওয়া আছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ অল স্কোয়ার। এখানে আছে ভি ইকুয়াল জি এম স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ, আর একটা আছে কি ভি ইকুয়াল রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তো এটা কোনটার সাথে মিলে এখানে, এখানে কোনটার সাথে মিলে রৈখিক বেগের সূত্রটা? দেখো এই যে এটার সাথে মিলে, এক এক প্রথমটার সাথে মিলে রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তো রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ কোথায় আছে? এই যে এইখানে আছে, ঘ নম্বর অপশনে আছে রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এটা হলো কৃত্রিম উপগ্রহের বেগ বা এইচ উচ্চতা কৃত্রিম উপগ্রহের বেগ বা কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ। এরপরে দেখো পার্কিং কক্ষপথ কি, এটা মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে ভূস্থির উপগ্রহের কক্ষপথকে কি বলা হয়? পার্কিং কক্ষপথ বলা হয়। ভূস্থির উপগ্রহের কক্ষপথকে কি বলা হয়? পার্কিং কক্ষপথ বলা হয়। এরপরে দেখো ভূস্থির উপগ্রহের আবর্তনকাল কত? ভূস্থির উপগ্রহের আবর্তনকাল কিন্তু 24 আওয়ার, এটা মুখস্থ রাখবা। তোমাকে সিকিউ বলে যে উপগ্রহটি ভূস্থির উপগ্রহ কিনা যাচাই করো। তো যখন যাচাই করতে বলবে তখন কি দেখাইতে হবে? ওই উপগ্রহের পর্যায়কাল 24 আওয়ার। যদি 24 আওয়ার হয় তাইলে সেটা কি ভূস্থির উপগ্রহ, আর যদি 24 আওয়ার পর্যায়কাল না হয় তাইলে সেটা কি ভূস্থির উপগ্রহ না।